হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, দূর থেকে আওয়াজ শুনলেন, ইয়া মূসা। যেই পাহাড়ে আল্লাহ তাআলা হযরত মূসাকে নূরের তাজাল্লি দিয়েছেন, আমি সেই পাহাড়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে। যে কুয়াতে হযরত মূসা আলাইহিস সালাম 100 বছর মেয়েদেরকে পানি পান করিয়েছেন, ওই কুয়াতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাথরে আঘাত করার পরে 12টা নহর জারি হয়েছে, ওই কুয়ার পানি, ওই 12টা নহরের পানিতে আমার ওযু করার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া মূসা, হে মূসা। রাতের অন্ধকার, হযরত মূসা ঘাবড়ে গেলেন, কে ডাকলেন আমাকে এই অসময়ে? এত নিঝুম রাতে কে ডাকলেন? জনমানব শূন্য এই পাহাড়ের পাদদেশে আমাকে কে ডাকলেন? হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করে ফেললেন, মান আনতা, আপনি কে? যিনি কালিম হবেন, আগে থেকেই কালিম। সুবহানাল্লাহ বললেন। হ্যাঁ, হযরত মূসা জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? আল্লাহ তাআলা বললেন, মূসা, ইন্নানি আনা রব্বুক, আমি তোমার রব, আমি তোমার রব। প্রথম শব্দ ছুড়ে দিলেন, আমি তোমার রব। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, ওমা ইসমু রব্বি, আমার রবের নাম কি? এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ। মূসা, আমার নাম আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হায়, শব্দ যদি এত মজা হয়, রব জানি কত মজা হবে। হায়, নাম যদি এত মজা হয়, এ মুসাম্মা জানি কত মজা হবে। হা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহ। মূসা, আমার নাম আল্লাহ। এবার হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি আমার রব লাগেন, এটাও বুঝলাম, আপনার নাম আল্লাহ, এটাও বুঝলাম, এবার একটু বলবেন কি আপনার পরিচয়টা কি? আল্লাহ তাআলা বলেন, মূসা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। মূসা, আমার পরিচয় হলো আমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা। মূসা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া জমিনে আর কেউ নাই, আমি ছাড়া আসমানে আর কেউ নাই, আমি ছাড়া সামনে কেউ নাই, আমি ছাড়া পেছনে কেউ নাই, আমি ছাড়া তোমার ডানে কেউ নাই, আমি ছাড়া তোমার বামে কেউ নাই, আমি ছাড়া মায়ের পেটে কেউ ছিল না, আমি ছাড়া তোমার মায়ের পেট থেকে আসার সময় আমি ছাড়া কেউ ছিল না, মায়ের স্তন থেকে দুধ পান করার বেলা আমি ছাড়া কেউ ছিল না। তোমাকে জওয়ান আমি বানিয়েছি, তোমাকে জওয়ান আমি বানিয়েছি, তোমার চোখের জ্যোতি আমি দিয়েছি, তোমার কানের শোনার শক্তি আমি দিয়েছি, তোমাকে জিহ্বা বলার শক্তি আমি দিয়েছি, তোমাকে ধরার শক্তি আমি দিয়েছি, তোমাকে চলার শক্তি আমি দিয়েছি, আমি ছাড়া নাই কেউ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনা। বলেন, লা ইলাহা ইল্লা আনা। এই জন্য আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে বড় পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আবার সাহস করে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি আমার রব লাগেন তাও জানলাম, আপনার নাম আল্লাহ তাও মানলাম, আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার পরিচয়টা তাও শুনলাম, এবার বলবেন কি আমার কি করণীয়?
সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন ফাবুদনি ফাবুদনি, তাহলে তুমি আমারে গোলামি করো। ফাবুদনি, ফা এটা কোনো কিছু জবাবে আসে, তাইলে বোঝা গেছে আগে একটা ইস্তেফাম আছে। সুবহানাল্লাহ বলে ফাবুদনি মুসা, তবে তুমি আমারে ইবাদত করো। হযরত মুসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন কাইফা আবুদুক, কেমনে ইবাদত করব? বলেন না কেমনে ইবাদত করব, বলেন বলেন আপনাদের ভাষায় কেমনে বলবো? জি ঠিক আছে, কেমনে বলবো? হ্যাঁ কিলা ইবাদত করবো, বলেন কিলা ইবাদত করবো, কেমনে করব, কিভাবে করব? কাইফা আবুদুক, কিভাবে করব, কিলা করব, কিভাবে করব? রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ, পড়ো নামাজ। আবার বলেন পড়ো নামাজ, পড়ো নামাজ। আপনি কি বলবেন, পড়ো নামাজ না পড়বো নামাজ? পড়বো নামাজ, পড়বো নামাজ, পড়বো নামাজ। ওরা বলে হাতি মার্কায় দিলে ভোট, ওরা বলে খন্তি মার্কায়, হাতি আবার কারণ মার্কা থাকতে পারে সে মাইন্ড করবে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমি বলি নামাজ জামাতে নামাজ পড়বে লোক, শান্তি পাবে দেশের লোক। জামাতে নামাজ পড়বে লোক, শান্তি পাবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট, অশান্তি পাবে দেশের লোক। জামাতে নামাজ পড়বে লোক, শান্তি পাবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কুফরি স্লোগান। এই জন্য যতবার মার্কা আসে ততবারই আযাব আসে। মার্কাটা গেলেই আযাবটা শুরু হয়ে যায়। কি এই জন্য স্লোগানে স্লোগানে নামাজ শিখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন, হযরত মুসা বললেন আল্লাহ কেমনে করব? আল্লাহ বললেন পড়ো নামাজ। এবার মুসা জিজ্ঞেস করলেন আল্লাহ কেন পড়তাম নামাজ? আল্লাহ তাআলা বলেন লিযিকরি, লিযিকরি, আমার জিকিরের জন্য পড়ো নামাজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিকিরের পুরস্কার কি দিবে? জিকিরের পুরস্কার চেহারাটাকে আলোকিত করে দিবে, দিলটাকে আলোকিত করে দিবে। হ্যাঁ চেহারাও আলোকিত, দিলও আলোকিত, দুনিয়াকে আলোকিত করে দিবে। প্রাইমারি স্কুলের বাচ্চাদের চেহারা সুন্দর না আমাদের নুরানি বাচ্চাদের চেহারা সুন্দর? আমাদের নুরানিতে যে বাচ্চাগুলো পড়ে একটা বাচ্চাকে বের করে আনেন, ওকেও শার্ট প্যান্ট পরে রাস্তায় 1000 বাচ্চার সাথে দাঁড়া করে দেন, যে কেউ দেখে বলবে এটার চেহারা কেমন নূরে নূরে ভরা। যিকরু নূর, জিকির নূর, নূরুন লিওয়াজহি, চেহারাকে আলোকিত করে দেয়। ওয়া নূরুন লিকলবিহি, দিলটাকেও আলোকিত করে দেয়। দিলটাকে এতটা আলোকিত করে শেষ তক তার দিলে যেন আল্লাহকে দেখা যায়, দিলে যেন আল্লাহকে দেখে দেখে লাগে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তার দিল এভাবে সাফাফ হয়, এভাবে পরিষ্কার হয়। হ্যাঁ আমাদের মা বোনরা পাতিল এভাবে ধোয় যেন চেহারা দেখা যায়। রব যেন বলেন দিলটাকে এমন ভাবে সাফ করো যেন আমি দেখা যায়। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, সুবহানাল্লাহ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, দিলটাকে এভাবে সাফ করো যেন তোমার দিলে আমাকে দেখা যায়। যেন তোমার দিলে কাকে দেখা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে। মা বোনরা পাতিল মাঝে দেখবেন আপনারা কতটা ধ্যানের সাথে, হ্যাঁ কতটা মনোযোগের সাথে কি ইউজ করে জানেন? নেট না, নেট ইউজ করে। নেটের মধ্যে আবার বিম লাগায়, বিম লিকুইড লাগায়, এটাকে মাঝে তুলে তুলে মাঝে তুলে তুলে মাঝে তিলে তিলে মাঝে ধ্যানের সাথে মাঝে 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 আবার ধোয়, আবার মাঝে আবার ধোয়, আবার মাঝে। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আজমাইন। রব্বুল আলামিন বলেন তুমিও মাসতে থাকো মওত আসা পর্যন্ত। রব বলেন কেউ যদি এটা নামাজও এটা যদি পরিষ্কার না করো, এটা পরিষ্কার না করে আমার কাছে কিন্তু আসবা না। রব বলেন এটা পরিষ্কার না করে আমার কাছে আসবা না। বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দিলটাকে খাঁটি না করে আমার কাছে আসবা না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব যেন বলেন কলবে সালিম ছাড়া, দিলটাকে পরিষ্কার করা ছাড়া আমার কাছে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আই সালিমা কলবুহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াল বিদআতি ওয়াল জাহালা। সুবহানাল্লাহ। أي سلم قلبه من الكفر والبدعة والشرك والجهالة والغفلة والمعاصي। তোমার দিলটাকে পরিষ্কার করা ছাড়া তুমি আমার কাছে এসো না। তো তুমি বলবো আমি যাব না, না না যাওয়া ছাড়া কোনো রাস্তাও নাই। কি সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোকে শেষ তক আসতেই হবে। ইলাইনা মারজিউকুম জামিআ, আমার কাছে না তোমাদেরকে শেষ তক আসতেই হবে। এখন ময়লা দিল নিয়ে যাবা না পরিষ্কার দিল নিয়ে যাবা, এটা তোমার ইখতিয়ার। বুঝাইতে পারি নাই? ময়লা দিল নিয়ে যাবেন না পরিষ্কার দিল নিয়ে? হ্যাঁ, পরিষ্কার দিল কি দিয়ে হয়? পরিষ্কার দিল জিকির দিয়ে হয়। দিল পরিষ্কার হয় কি দিয়ে? দিল পরিষ্কার হয় কালেমায়ে তাইয়্যিবা দিয়ে। দিল পরিষ্কারের সর্বোচ্চ হাতিয়ার কোরআনে কারীমের তেলাওয়াত। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, দিলটা যদি পরিষ্কার হয় রব যেন বলবেন ফেরেশতা দেখতো দিলটা পরিষ্কার। এটার মধ্যে শিরকের দুর্গন্ধ নাই, এটার মধ্যে শিরকের সায়বাও নাই, এটার মধ্যে কুফরিও নাই, এটার মধ্যে বিদআতও নাই, এটার মধ্যে জাহালত নাই, এটার মধ্যে দলালত নাই, এটার মধ্যে গাফলত নাই, এটার মধ্যে ফখরও নাই, এটার মধ্যে কিবিরও নাই, এটার মধ্যে রিয়াও নাই, এটার মধ্যে সুমাও নাই, এটার মধ্যে ওজবও নাই, এটার মধ্যে হাসাদ নাই, এটার মধ্যে কিজব নাই, এটার মধ্যে গীবত নাই। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমার একটা দিল এমন হয়ে যেত, কি বলে আল্লাহ আমাদের সবাইকে এমন একটা দিল দিয়ে দেন। আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহর নবী বলেন আল্লাহ আমার দিলটা আপনি সাফ করে দেন, যে দিলে শুধুই আপনি, বলেন যে দিলে এমন সাফ করে দেন যে দিলে শুধুই আপনি। লা ইলাহা ইল্লা আনতা, যে দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লা আনা, যে দিলে শুধুই আমি। লা ইলাহা ইল্লা হু, যে দিলে শুধুই তিনি। এই জন্যই বলেন আল্লিমু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। তোমাদের সন্তানগুলো যখন আব্বু আম্মু বলতে শিখে তখন লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। আমি চাই ও আমার ভালোবাসার কালামটা প্রথমে বলুক। ও আমার ভালোবাসার কালেমাটা কি প্রথমে বলুক। সুবহানাল্লাহ। ওর প্রথম শব্দ হয়ে যাক আমার ভালোবাসার কালিমা, আর ওর শেষ শব্দও যদি হয়ে যায় আমার ভালোবাসার কালিমা, কথা দিলাম মধ্যখানে সব মাফ করে দিব। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে বাচ্চার জীবনের প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং যে বাচ্চার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন কথা দিলাম শুরু আর শেষ লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সোজা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কি হয়
তাহলে এটা হলো ভালোবাসার কালিমা, সুবহানাল্লাহ বলেন। এটা কি ভালোবাসার কালিমা? এটা কি ভালোবাসার কালিমা? তোমাদের কাছে ভালোবাসার কত বাক্যই তো আছে। আল্লাহর কসম, সোয়া লাখ নবীদের ভালোবাসার কালিমা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। হ্যাঁ, যদি বুঝতাম সর্বোচ্চ 8 মিনিট সময় লাগে। কত মিনিট? 8 মিনিট। 8 মিনিট সময় লাগে, 8 মিনিট। 8 মিনিট সময়ে তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, শুধু তার হাসরের ময়দানে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে না, এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করেছে, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন? শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়, এই জন্য তাদের চেহারা এত সুন্দর হয়। আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান আর আমলের 5টা পুরস্কার আছে, 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার দিয়াআন লিল ওয়াজহি, আল্লাহ তাআলা চেহারাটাকে আলোকিত করে দেয়। চেহারাটাকে কি করে দেয়? আলোকিত করে দেয়। 2 নম্বরে অনুরান লিল কলবে, কলিজাটাকে আলোকিত করে দেয়। চেহারা আলোকিত, কলিজাটাও আলোকিত। সুবহানাল্লাহ বলেন। চেহারাগুলো আলোকিত, কলিজাগুলো আলোকিত। হায়, পৃথিবীর কোনো হিন্দু, পৃথিবীর কোনো বিধর্মী 80 বছরের বিধর্মী চেহারা সুন্দর আপনি পাবেন না। লেকিন মুমিন আর মুসলমান, নামাজি আর রোজাদার, জিকির করনেওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। বাস্তব না বাস্তব? আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। আমি হযরত হাফিজজিকে শেষ জামানায় দেখার সৌভাগ্য হয়েছে। হযরত নানুপুরি রহমতুল্লাহকে দেখছি শেষ জামানায়। হযরত জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহর দিকে তাকানো হয়ে যাইতো না, চেহারাটা থেকে মেন যেন সূর্যের মতো আলো ঝিলিক মারত। একজন কালো মানুষ দেখেছি আমি জীবনে, কালো মানুষ, চরমনায় বিশাব রহমতুল্লাহ আলাই। রং কালো ছিল না সাদা ছিল? লেকিন তার ইন্তেকালের পরে যখন তাকে চরমনায় লাইব্রেরিতে শোয়ানো ছিল, মনে হচ্ছিল একটা সূর্য শোয়ানো আছে। লাম ইয়াবাথুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কামারি ফি লাইলাতিল বদরি। আল্লাহ নবী বলেন, জিকিরওয়ালাকে, কালেমাওয়ালাকে, 100 বার কালেমা পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, চার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে। এজন্য 1 নম্বর পুরস্কার দিবেন দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে আলোকিত করে দিবেন। এই জন্য আরেক হাদিসে রাসূল বলেন, আয-যিকরু নূর, আয-যিকরু নূর, জিকির হলো নূর। এবার আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, নূরুন লিওয়াজহিহি, নূরুন লিকলবিহি, নূরুন লিজাসাদিহি, নূরুন লিদুনিয়াহু, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, ওয়া নূরুন ফি সিরাতিহি, ওয়া নূরুন আলা নূর ফি জান্নাতিহি। ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড় জিকির, নামাজ সবচেয়ে বড় জিকির। এই জন্য তুমি যখন নামাজ পড়বা আমি বুঝবো এটা সবচেয়ে বড় জিকির করেছে। এই জন্য নামাজ যদি হয় সবচেয়ে বড় জিকির, নামাজের পুরস্কার হবে সবচেয়ে বড় পুরস্কার।
পড়বো তো নামাজ ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত পড়বেন? কয় ওয়াক্ত? হাত ধরছে বলো কয় ওয়াক্ত? আবার বলো কয় ওয়াক্ত? মুরব্বীরা বলেন কয় ওয়াক্ত? জওয়ানরা বলেন কয় ওয়াক্ত? ওরা এভাবে স্লোগান দিতে বললে আমি এভাবে পারবো না। মাশাআল্লাহ কয়েক তো পড়বো। আবার বলেন কয়েক তো। জওয়ানরা এবার বুকে হাত দাও, কলেজে হাত দাও, বলো আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পড়বো তো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তাআলা জিম্মার ভিতরে ঢুকে গেল। ফজরের নামাজ যে পড়লো, বলো বলো বলো, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এবার আমি স্লোগান শেখাবো। ফজরের নামাজও পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজও পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজও পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলো 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 বলো। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আর যে জালেম ফজর পড়লো না, এই জালেম আল্লাহর জিম্মায় ঢুকলো না। বলেন যে জালেম। হ্যাঁ ঠিক আছে, রাখো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর আগে খোলো নাই কেন এটা? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলো 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 বলো। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যদি প্রশ্ন করি আল্লাহ জিম্মায় ঢুকলো কে? দেখছেন হাদিস কিভাবে মুখস্থ হয়ে গেছে। ওরা মন্দ ছন্দ দিয়ে তোমাদেরকে বিষ গিলায়, বিষ মন্দ ছন্দ দিয়ে কি গিলায়? শুধু বিষ গিলায়, শুধু বিষ গিলায়, শুধু বিষ গিলায় মন্দ ছন্দ দিয়া। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এবার আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে যে 10 বার সূরা 10 বার সুবহানাল্লাহ পড়বা, 10 বার আলহামদুলিল্লাহ পড়বা, 10 বার আল্লাহু আকবার পড়বা, আল্লাহর নবী বলেন সোজা জান্নাতে চলে যাবা। কতবার বলেন? কতবার? আবার বলেন। সবক মুখস্থ করা পর্যন্ত বলবো আমি। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এবার স্লোগান তোলো 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায়, 500 টাকা পায়, আমরা 1 মিনিটে জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা রব্বুল আলামিনকে ভালোবাসার প্রথম দলিল। এজন্য পৃথিবীর কোনো ইহুদি এটা বলে না, পৃথিবীর কোনো নাসারা এটা বলে না, পৃথিবীর কোনো হিন্দু এটা বলে না, পৃথিবীর কোনো জাতি এটা বলতে পারে না। আল্লাহ, পৃথিবীর কোনো জাতি এটা বলতে পারে না। এটা বলনেওয়ালা শুধুই মুমিনিন, এটা বলনেওয়ালা শুধুই মালিকের প্রেমিকরা। এটা বলনেওয়ালা কারা? যারা মালিককে ভালোবাসে তারা। এটা বলনেওয়ালা কারা? যারা মালিককে ভালোবাসে তারা। তবে কথা হলো আমি আমার রবকে কখন ভালোবাসি? রব যখন ভালোবাসেন তখন। আগে রব ভালোবাসে, পরে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা আগে মাহবুব হয়, পরে বান্দা মুহিব হয়। আগে আল্লাহ মুহিব হয়, বান্দা পরে মুহিব হয়। আল্লাহ আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসে। মা যেমন তার বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। কি বাচ্চার প্রথম দিন বাচ্চা ভালোবাসে মাকে? কি বাচ্চার প্রথম দিন বাচ্চা মাকে ভালোবাসে? বাচ্চা 2 মাস পরে 3 মাস পরে ধীরে ধীরে যখন দেখে, যখন এই পেটে খিদে লাগে তখন এটা দুধ দেয়, অন্য কেউ দুধ দেয় না। খালা কোলে নেয়, দুধ দেয় না।
ফুফি কোলে নেয় দুধ দেয় না, লেকিন মা কোলে নেয় দুধ দেয়। এবার দুধ দিতে 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 6 মাস 8 মাস পরে এবার ধীরে ধীরে বাচ্চা মাকে ভালোবাসে। কি প্রথম দিন ভালোবাসে? হ্যাঁ, মা কখন ভালোবাসে? প্রথম দিন। মা কখন ভালোবাসে? প্রথম দিন প্রথম মুহূর্তে মা তার বাচ্চাকে ভালোবাসে। প্রথম মুহূর্তে পেটে আসার পর থেকেই ভালোবাসা শুরু হয়ে যায়। কি? পেটে আসার পর থেকেই ভালোবাসা শুরু হয়ে যায়। এটাকে পেটে হাত দিয়ে দিয়ে তখনও দোয়া করে, আল্লাহকে সুস্থতার সাথে দিও। সুবহানাল্লাহ বলবেন না? পেটে হাত দিয়ে দিয়া কতবার দোয়া করছে, আল্লাহকে সুস্থতা দান করে দিও, আল্লাহকে সুস্থ করে দিও, আল্লাহকে আলেম বানাবো, আল্লাহকে আলেম বানায় দিও। বলে না বলে না বলেন? মা তো পেটে আসার পর থেকে ভালোবাসে, মা তো জন্ম থেকে ভালোবাসা শুরু করে। আমার রব আমাকে ভালোবেসে আছেন। আমি যখন সূর্যের কিরণে ছিলাম তখনও ভালোবাসে, আমি যখন চন্দ্রের কিরণের মধ্যে ছিলাম তখনও আমার রব আমাকে ভালোবাসছিল, আমি যখন বাবার পিঠে ছিলাম তখনও রব ভালোবাসছে, আমি যখন মায়ের পেটে আসছি তখনও আমার রব আমাকে ভালোবাসছে। আর আমি যখন কথা বলতে শিখছি তখন রব শুধুই আশা করছে ও আমাকে ভালোবাসে, কথার প্রমাণ দিবে। সুবহানাল্লাহ বলবেন না?